5 মিনিটের রাস্তা, প্রায় 1.5 ঘন্টা জ্যামে থাইকা আমরা অবশেষে গাড়ি পার্কিং করে হাইটা হাইটা ঢুকতেছি। আমার সাথে আছে রাফি আর সাকিব। ভাই কই ঢুকছি, 1 ঘন্টা ধরে ঘুরতেছি সাকিব আর রাফিরে নিয়ে। জীবনে অনেক কনসার্টে গেছি, তবে এইরকম কনসার্ট ফার্স্ট টাইম। ঢুকতেই প্রায় 1 ঘন্টা সময় লাগছে ভিতরে, পার্কিং থেকে একবারে ভিতরে ঢোকা পর্যন্ত প্রায় 1 ঘন্টা সময় লাগছে। ফাইনালি ভিতরে ঢুকতে পারছি। ঢুকে ইমরান ভাইয়ের সাথে দেখা। ইমরান ভাইয়ের ফ্রেন্ডরা আমাদের আইসক্রিম খাওয়াইছে। তো সাথে ওর একটা শপ আছে, শপের ভিতরে পিকচার উঠাইলো। অনেক বাংলাদেশি ভাইয়েরা জেমসের বিভিন্ন ধরনের গানের লাইনগুলো লিখে আনছে পেপারে, তো ওইগুলো আবার পর্দাতে দেখাইতেছে। আর এদিকে আমার ফ্রেন্ডরা মিলে এনজয় করতেছি। তো অপেক্ষা করতে করতে জেমস সেই বিখ্যাত কবিতা গান দিয়ে শুরু। আমরা সবাই একসাথে এনজয় করতেছি। জেমসের কবিতা গানের সাথে সাথে ফাহিমও এসে পড়লো আমাদের সাথে। তো পাশে থাকা একজন বাংলাদেশি বাইকে ফাহিম দইরা নিয়ে আসলো আমাদের মাঝখানে। তো সবাই মিলে এনজয় করতেছে বাংলাদেশি বাইকটারে সাথে করে নিয়ে। তো এদিকে প্রথমে শান্ত আছিল আমাদের আব্দুর রহমান সাকিব, প্রথমে অনেক শান্ত আছিল, তো হঠাৎ করে কি যেন হয়ে গেছে। এখন গিটারের থার ছিঁড়া ফেলাইতেছে, দেখেন সবাই। সাথে ইমরান ভাইও গিটার বাজাইতেছে, ড্রিমলি গিটার বাজাইতেছে, গিটার কিন্তু ওর হাতে নাই। আরেকটা জিনিস বলতে বলে গেছে, এখানে কিন্তু দুজন আর্টিস্ট আছে। একটা হলো ইমরান ভাই গিটার আর্টিস্ট এবং সিঙ্গার, সাথে আখিল আপু আছে, উনি একজন বিখ্যাত সিঙ্গার। সবাই ডান্স করতে করতে হঠাৎ করে একটা গ্রুপ সেলফি নিল ফাহিম। অন্য সাইড দিয়ে আবার আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে, ডান্স করতেছে। একদিকে কনসার্ট চলতেছে জেমসের, অন্যদিকে আমাদের ফ্রেন্ডরা সবাই মিলে এনজয় করতেছে একসাথে। তো কয়েকটা বিখ্যাত গানের ক্লিপ আছে এখানে জেমসের। কনসার্টে যারাই আসছিল সবাই অনেক এনজয় করছে। কনসার্টের সাথে সাথে অন্য সাইড দিয়ে আবার ডান্স চলতেছিল নৃত্যশিল্পীদের। তো হঠাৎ কইরা চোখে পড়লো একটা আপু, না কি বলবো জানি না, খুব ভালো একটা ডান্স করতেছিল। তো চোখে পড়লো, ভিডিও করে রাখলাম যাতে পরবর্তীতে মানে কোনো কিছুতে পোস্ট করতে পারি। অবশেষে ভিডিওটা কাজে লাগলো। নৃত্যশিল্পীদের ডান্স দেখে আমার একটা ফ্রেন্ড সহ্য করতে পারে নাই, তো ওদের সাথে সাথে সেও আবার ডান্স করলো এখানে একটু। আস্তে আস্তে চলে যাইতেছি, তো চোখে পড়লো আমাদের দুইটা ভাই বাংলাদেশি, ওরা ডান্স করতেছে উড়াদুরা। তো আমি ভিডিও করে রাখা দিলাম। কনসার্ট শেষে আমরা যাইলাম গেম খেলতে বলে। তো আমাদের একটা ফ্রেন্ড মিসিং ছিল, এর নাম তারিফ, শেখ তারিফ, মেড ইন পাকিস্তান, ঠিক আছে। তো অবশেষে সে আমাদের মাঝে আসলো এখানে গেমে হারাইলাম তারিফ আর সাকিবরে। তারিফে ভিডিও করতেছিল, বললাম যে ভিডিও না কাটার জন্য প্রমাণ হিসেবে রাখা দেবো। পরবর্তীতে সাকিব মিথ্যা কথা বলে হারছে, তারপরে বলে যে হারে নাই, ঠিক আছে।
ফাইনালি আমাদের গেম শেষ হলো, গেম শেষ হওয়ার পরে খাবার খেতে চাইলাম সবাই মিলে একসাথে। তো এখানে তারিফ একটা ভালো গালি দিয়েছিল সাকিবরে, তো আমি এটা খাইটটা দিছি যাতে পরবর্তীতে ভায়োলেশন না হয়। খাবার আস্তে আস্তে অনেক লেট হইতেছিল, তাই স্যুপ খাইতেছিল। তো খাবার দাবার শেষে আমরা যাইতেছি সাকিবরে বাসাতে নামায়া দিতে। সাকিবের ডিউটি আছে সকালে, তো সাকিবরে বাসাতে নামায়া দিয়ে আমরা যাইতেছি ইমরান ভাই আর ফাহিমের হোটেলে। তো আমরা ফাইনালি হোটেলে আসলাম। ওদিকে তারিফ, আইমান, ইমরান ভাই প্লে স্টেশন খেলতেছিল আর ফাহিমে বৈশা বৈশা খাবার খাইতেছিল, ঠিক আছে। তো এর খাবারের স্টাইলটা দেখে অনেক ভালো লাগছে। তো এদিকে ফাহিম সব কিছু গুছাইতেছে, রাত 4টার দিকে নাকি আবার ডিউটিতে যাবে। ডিউটি বলতে যে পাসপোর্ট যদি ওয়ার্ল্ডের আইডি কার্ড ওর এখনো গলাতে ঝুলানো রয়েছে, ওটা খুলতে ভুলে গেছিল। ওদিকে আইমান টিকটক বানাইতেছে। টিকটক বানানোর সাথে সাথে আমাদের ভিডিও শেষ এখানে।